তথ্য প্রযুক্তি, মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার। এখন প্রত্যেকের হাতে হাতে মোবাইল আছে না নাই? ইন্টারনেট আর মোবাইল পেয়ে আমার যুবক তরুণরা দেখা যায় অশ্লীলতা বেহায়াপনার দিকে চলে যায়। আমার ভাইদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, আমার ভাইরা বলেন দেখি, আপনি কি আপনার বাবা মা ভাই বোন পরিবারের মানুষের সামনে আপনি কি নাটক, সিনেমা, খারাপ ভিডিও কিংবা পর্নোগ্রাফি দেখতে পারবেন নাকি? জুড়ে বলেন। কেন পারবেন না? বলবে হুজুর এটা তো শরমের ব্যাপার, লজ্জার ব্যাপার। বাপ মা ভাই বোনের সামনে কি এগুলো দেখা যায় নাকি? লজ্জা লাগে, এজন্য আমি দেখি না। কিন্তু আমার ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হলো, ভাই বোন মা বাবার সামনে দেখলেন না আপনার শরম বেশি, বুঝলাম। যখন আপনি একা রুমে ঘুমান তখন ভাই বোন মা বাবা কেউ নাই, কিন্তু তখনও তো আপনাকে একজন দেখছেন যিনি মা বাবা ভাই বোন, এমনকি গোটা দুনিয়ার সবকিছুর চাইতে বড়। তিনি কে? জুড়ে বলেন, তিনি কে? তো মা বাবা ভাই বোনের সামনে যদি দেখতে লজ্জা লাগে, আমার আল্লাহ দেখছেন একা থাকলে, তখন আল্লাহর ভয়ে এই সকল আজে বাজে জিনিস দেখার ক্ষেত্রে লজ্জা লাগার কথা কম না আরো বেশি? যে ব্যক্তি একাকী, হারাম এবং গোপন গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারে না, ওই ব্যক্তির মধ্যে আল্লাহকে লজ্জা পাওয়ার, আল্লাহকে ভয় পাওয়ার কোনো অনুভূতি তার ভেতরে। মনে রাখবেন, অন্ধকার একাকী রুমে আপনার কর্মকাণ্ড দুনিয়ার কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু যিনি সব দেখেন এবং সব জানেন তিনি কে? সে আল্লাহকে ভয় করলেই চরিত্র ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। ভয় করতে হবে কাকে? কষ্ট হচ্ছে আপনাদের? আমি শেষে চলে আসি, শেষ পয়েন্টে চলে আসছি। যুব সমাজ ধ্বংসের 10 এবং সর্বশেষ কারণ হলো অসৎ এবং অযোগ্য নেতৃত্বের অনুকরণ। যেই বয়সে যুবক তরুণদের হাতে মানায় বই, খাতা, কলম, কুরআন, হাদিস, কিছু কিছু লোকেরা তার গদির জন্য, চেয়ারের জন্য, নিজের স্বার্থের জন্য, ক্ষমতার জন্য যুবক আর তরুণদেরকে লাঠির মতো, চামচার মতো ব্যবহার করে তার ক্ষমতার জন্য বই, খাতা, কলমের বিপরীতে যুবক তরুণদের হাতে তুলে দেয় ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, পিস্তল আর লাঠি সোঁটা। যুবকদেরকে আজ বুঝতে হবে, আমার যুবক ভাইয়েরা শোনো, তোমার এই যৌবন কারো সামনে পিছনে চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর ইবাদতে লাগানোর জন্য। এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর আনুগত্যের পথে যৌবন কাটানোর জন্য। সুতরাং যারা নিজেদের স্বার্থে আপনাদেরকে লাঠির মতো ব্যবহার করতে চায়, তারা আপনার নেতা নয়, তারা আপনার শত্রু, তারা মানবতার শত্রু। এজন্য আপনি সৎ ব্যক্তিদের সাথে থাকুন, যারা দেখা হলে আপনাকে জিজ্ঞেস করে, ভাই আপনি নামাজ পড়েছেন 5 ওয়াক্ত, জামাতে নামাজ পড়েন কিনা? যারা আপনার সাথে সাক্ষাৎ হলে আপনাকে বলে, ভাই মাঝে মাঝে তাহাজ্জুদ পড়েন কিনা? যারা সাক্ষাৎ হলে বলে, ভাই আপনার পরীক্ষায় রেজাল্ট ঠিক আছে কিনা, ক্লাসে যান কিনা? যারা সাক্ষাৎ হলে বলে, মা বাবার খেদমত করো কিনা, উস্তাদদের খেদমত করো কিনা, বড়দেরকে সম্মান করো কিনা, ছোটদেরকে স্নেহ করো কিনা, এইরকম সুন্দর সুন্দর নসিহত যারা দেয়, সত্য আর সুন্দরের পথে যারা আহ্বান করে, তারাই হবে আপনার নেতা। এই যে যুব সমাজ ধ্বংসের 10টা কারণ বললাম, এগুলো কি বর্তমান সমাজের সাথে মিলে নাকি মিলে না? মিলে নাকি মিলে না? আমার যুবক ভাইদেরকে বলবো, এখানে যারা আয়োজন করেছে তারাও তরুণ যুবক। এটা বড় আনন্দের ব্যাপার যে যুবকরা তো চাইলে এখানে নাচ গানের আয়োজন করতে পারতো, সেটা না করে কোরআনের বাগান সাজিয়েছে। এই যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং মাহফিলে যত মানুষ এসেছেন সবাইকে সিদ্ধান্ত নিতে হবে
আমার এই যুব সমাজ, এই তরুণ সমাজকে ধ্বংস করার যে উপাদানগুলোর কথা বললাম, আজ এই 10টা উপাদান সমাজে বিদ্যমান। আমার যুব সমাজকে, তরুণ সমাজকে এই নষ্টামির উপাদান থেকে বের করে আনতে হলে আমাদের সকলকে কাজ করতে হবে। এবং যুবকদেরকে বলবো, ভাই ফিরে আসো এই কোরআনের পথে। এই কোরআন আপনাদের সকলকে হাত ছেড়ে দিয়ে রাখছে। এই কোরআনের কাছে আসলেই পাওয়া যাবে শান্তি, পাওয়া যাবে মুক্তি। কোরআনওয়ালাদের সুহবতে থাকুন, কোরআনের পথে থাকুন। ধ্বংস থেকে, ক্ষতি থেকে, জাহান্নাম থেকে বেঁচে এক আলোকিত জীবন, এক জান্নাতি জীবনের সন্ধান আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, এবং যত কথা বলেছি, আমাদের দেশে ওয়াজগুলো প্যান্ডেলে থাকে, বাড়িতে যায় না। আজকের এই কথাগুলো যেন আমাদের সাথে বাড়িতে যায় এবং আমরা যেন এই কথাগুলো আমল করে জীবন চালাতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে প্রত্যেকটি কথা আমাদের জীবনে আমল করার তৌফিক দান করো।